আমাদের এবারের আলোচ্য বিষয় পোর্টফোলিও। পোর্টফোলিও মানে হচ্ছে স্যাম্পল। আপনি আগে যে সকল কাজগুলো করেছেন সেই কাজগুলোর স্যাম্পল বাইরেকে কীভাবে দিবেন। যেমন আমরা একটা প্রেসে যদি যাই, তো প্রেসে আমরা কোনো কিছু ছাপাতে দেওয়ার আগে আমরা দেখতে চাই যে সে আগে কোন ধরনের কাজগুলো করেছে। সেই স্যাম্পলগুলো দেখেই আমরা ডিসাইড করি, আমরা তার কোয়ালিটি দেখি, ওই কোয়ালিটি দেখেই আমরা ডিসাইড করি যে তাকে আমি কাজ দেবো কি দেবো না। ঠিক তেমনি বায়ার যখন আমাদেরকে কাজ দিবে, আউটসোর্সিংয়ের কাজ দিবে, তখন বায়ার আমাদের প্রিভিয়াস কাজের স্যাম্পল দেখতে চাইবে। তো সেই প্রিভিয়াস কাজের স্যাম্পলটাই হচ্ছে পোর্টফোলিও। তো সেগুলো আমরা কোথায় রাখবো? সেগুলো রাখার জন্য ওডেক্সের আলাদা জায়গা আছে। সেই জায়গাটা আমি দেখাচ্ছি যে আমরা কোথায় গিয়ে আমাদের স্যাম্পলগুলো রাখবো। আমরা ওই মাই কন্ট্রাক্টর প্রোফাইলে আছি। মাই কন্ট্রাক্টর প্রোফাইল একটু নিচে দেখুন, এই যে পোর্টফোলিও প্রজেক্টস, এই পোর্টফোলিও প্রজেক্টসে আপনি অ্যাড করবেন। পোর্টফোলিও প্রজেক্টস আমি এখানে অ্যাড করছি, এখানে অ্যাড আমি ক্লিক করলাম। দেখুন এই যে টাইটেল, ইমেজ, অ্যাটাচমেন্ট, আপনি অ্যাটাচমেন্টে কোনো কিছু অ্যাড করবেন না, আপনি সবসময় ইমেজে অ্যাড করবেন। তাহলে প্রজেক্ট টাইটেল, ইমেজ, ডেট মানে আজকের ডেট, যেই ডেট আপনি অ্যাড করবেন, ক্যাটাগরি, যেমন আমাদের ক্যাটাগরি হচ্ছে কোনটা, আমাদের ক্যাটাগরি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। আমাদের এসইওর কাজের ক্যাটাগরি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। তো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের আন্ডারে সাব ক্যাটাগরি হচ্ছে এসইও। সাব ক্যাটাগরি হচ্ছে এসইও। আমি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির অপশনটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখুন আমি যদি ওডেক্সে যাই, মানে আমরা কাজগুলো যখন দেখি, এই যে আমি কাজগুলো দেখছি, এই যে সবগুলো কাজ, এই কাজগুলোর মধ্যে দেখুন এই যে সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি হচ্ছে এগুলো। তাহলে ক্যাটাগরির নাম হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং আর সাব ক্যাটাগরির নাম হচ্ছে এসইও। তাহলে বুঝতেই পারছেন আমাদের যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং আর সাব ক্যাটাগরি হচ্ছে এসইও। এটা আপনি সবসময় মনে রাখবেন। তারপর এই যে আজকের ডেটটা, তারপর অ্যাটাচমেন্টে কিছু আপনি দিবেন না। দেন ইমেজে এখান থেকে আপনি ক্লিক করে নিয়ে নেবেন। সাপোজ আমি আপাতত একটা অ্যাড করে দেখাচ্ছি, মানে আপনার ইমেজগুলোতে ছবিগুলো এখানে থাকবে, আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ করে নেবেন। এই যে ইমেজটা আপলোড হয়ে গেল। এরপর হচ্ছে টাইটেল, এখানে আপনার টাইটেলটা লিখবেন। তাহলে বুঝতেই পারছেন আমরা কোথায় কি লিখবো, যে প্রজেক্ট টাইটেলে কি লিখবো, আমি যে কাজটা করেছি সেটা টাইটেল, ইমেজে দেবো, আমি একটা স্ক্রিনশট দেবো ইমেজে, এখানে ব্রাউজ করে দিয়ে দেবো। অ্যাটাচমেন্টে কোনো কিছু দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে ডেটটা দেবো, আজকের ডেট, ক্যাটাগরি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং আর সাব ক্যাটাগরি হচ্ছে এসইও। এরপর প্রজেক্ট ডেসক্রিপশন, দেখুন প্রজেক্ট ডেসক্রিপশন আপনি অনেক কিছু লিখতে পারবেন। তো যাই হোক, আমি এখন জাস্ট অপশনগুলো দেখালাম কোথায় কি আছে। কোথায় কি লিখবো সেটা আমি একটু পরে আলোচনা করছি। আবার দেখুন নিচে যে প্রজেক্ট ইউআরএল। তো আশা করি কোথায় কি দিতে হবে সেটা আমি দেখিয়েছি। এখন দেখুন আমি কোথায় কি দেব, কোথায় কি লিখবো। এখন আমরা এখানে দেবো কি পোর্টফোলিও মানে হচ্ছে স্যাম্পল, মানে আপনি আগে যেসব কাজ করেছেন সেই কাজগুলোর মানে যে আপনি দেখাবেন সেগুলোকে বলা হয় পোর্টফোলিও। কিন্তু আপনার তো কোনো পোর্টফোলিও নেই, আপনি তো ওডেক্সে মাত্র মানে নতুন এসেছেন, আপনি তো মাত্র কাজ শুরু করবেন। এখন আপনি যদি বায়ারকে কিছু স্যাম্পল নিয়ে বায়ারকে দেখান, অন্য কারো কাছ থেকে ধার নিয়ে অথবা অন্য কাজ কপি পেস্ট করে অথবা নেট থেকে সার্চ করে কোনো কিছু নিয়ে যদি আপনি বায়ারকে দেখান যে দেখেন আমি করেছি, আই মেড ইট, বায়ার কি বিলিভ করবে? কখনই করবে না। বরং আপনি বায়ার আপনার সম্পর্কে খুব খারাপ একটা মনোভাব পোষণ করবে, কারণ বায়াররা বুঝে যে কোনটা রিয়েল কোনটা ফেক। কারণ বায়াররা এসইও সম্পর্কে খুব ভালো ভালো না না বুঝলেও ওরা মানে সবার সাথে ডিলিংস করতে করতে কে আসল সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে সেটা তারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে। তো এরকম কোনো কাজ করা যাবে না। আপনার নেট থেকে সার্চ করে কপি পেস্ট করে কোনো পোর্টফোলিও দেখানোর দরকার নেই।
আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ডেমো। আপনি কি দিবেন? ডেমো। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেমো অ্যান্ড পোর্টফোলিও? ডেমো হচ্ছে আপনি আগে কাজ করেননি, বাট আপনি এই ধরনের কাজ করতে পারেন এবং সেটার একটা ডেমো তৈরি করে বায়ারকে আপনি দেখাচ্ছেন। আর পোর্টফোলিও হচ্ছে আপনি আগের বায়ারের কাজ করেছেন এবং সেই কাজের অংশবিশেষ আপনি তাকে তাকে দেখাচ্ছেন। ক্লিয়ার হয়নি? আমি আবার বলছি, পোর্টফোলিও হচ্ছে আপনি আগে কোনো বায়ারের কাজ করেছেন এবং সেখান থেকে একটু একটু করে নিয়ে আপনি তাকে দেখাচ্ছেন। আর ডেমো হচ্ছে আপনি আগে কোনো কাজ করেননি, বাট আপনি এভাবে কাজ তৈরি করতে পারেন। ওকে, সাপোজ আপনি প্রেসের মালিক, কাস্টমার প্রেস জিনিস মানে কোনো কিছু ছাপাতে আসলো, তাহলে পোর্টফোলিও মানে হচ্ছে, ধরেন সাপোজ আপনি কোনো একটা পোস্টার, বিয়ের কার্ড ছাপিয়েছেন, কোনো একটা পোস্টার ছাপিয়েছেন, তো আগে একটা বিয়ের কার্ড ছাপিয়েছেন, ওই বিয়ের কার্ডের এক কপি আপনার কাছে আপনি রেখে দিয়েছেন, মানে আপনার পরবর্তী কাস্টমারদেরকে দেখানোর জন্য। তাহলে সেটা হচ্ছে পোর্টফোলিও অথবা স্যাম্পল। আর ডেমো হচ্ছে, সাপোজ আপনি একদম নতুন প্রেস, আপনার আগের কোনো সেরকম কোনো পোর্টফোলিও নাই, আপনি আগে কখনো কোনো মানে কাজ করার নাই। এখন কোনো কাস্টমার যদি আপনার দোকানে আসে, আপনার প্রেসে আসে, তাহলে সে কীভাবে ডিসাইড করবে যে আপনি কাজ পারেন? তখন আপনি একটা ডেমো কার্ড ছাপাবেন, মানে নিজে নিজেই নিজের মতো করে একটা কার্ড ছাপাবেন এবং কার্ড ছাপিয়েই আপনি সেটা মানে রাখবেন, আপনার শোতে রাখবেন। তো কাস্টমার আসলে আপনি দেখাতে পারবেন যে দেখো আমি আগে কাজ করি নাই, বাট আমি এইভাবে কাজ করতে পারি, আমি আগে এইভাবে মানে এইভাবে আমি কাজ করতে পারি। তাহলে কাস্টমাররা খুব সহজেই ডিসাইড করতে পারবে যে আপনাকে কাজ দিবে কি দিবে না, অথবা আপনার কোয়ালিটি কেমন। তো আমি আশা করি ডেমো এবং পোর্টফোলিওর মধ্যে পার্থক্য বুঝাতে পেরেছি। তাহলে আপনি কি দিবেন? ডেমো দিবেন। তো সেই ডেমোগুলো আপনি কীভাবে কালেকশন করবেন? ডেমোগুলো কালেকশন করবেন ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায়। আচ্ছা, তার আগে আমি বলি যে ডেমোগুলো আপনি কি কি দিবেন। সাপোজ প্রত্যেকটা কাজ, মনে করুন যে ব্লগ পোস্টিং, এখন ব্লগ পোস্টিংয়ের ডেমোগুলো কি কি? আপনি ব্লগ পোস্টিংয়ের ডেমো দিবেন, ফর্ম পোস্টিংয়ের ডেমো দিবেন, আর্টিকেল সাবমিশনের ডেমো দিবেন, বুক মার্কিংয়ের ডেমো দিবেন। এই যে কাজগুলো করতে পারছেন সবগুলোর আপনি এক একটা ডেমো দিবেন। এখন ডেমোগুলো কীভাবে দিবেন? সাপোজ ব্লগ পোস্টিং, এখন ব্লগ পোস্টিংয়ের কয়টা অংশ? চারটা অংশ। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ইউআরএল কালেকশন, তারপর হচ্ছে কি আর্টিকেল রাইটিং, আর্টিকেল স্পিনিং, তারপর হচ্ছে পোস্টিং, তারপর হচ্ছে প্রুফ সাবমিশন। তাহলে আপনি এই চারটা স্টেপ, ব্লগ পোস্টিংয়ের স্টেপ হচ্ছে এই চারটা। তখন আপনি কি করবেন? এই চারটা স্টেপের চারটা ছবি বাইরেকে দিবেন। আমি দেখাচ্ছি যে ব্লগ পোস্টিংয়ের আপনি ছবিটা কিভাবে দিবেন। ব্লগ পোস্টিংয়ের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে কি? ইউআরএল কালেকশন করা। ইউআরএল কালেকশন। তো আপনি যে ইউআরএল কালেকশন করতে পারেন, সেটা ডেমো বায়ারকে কিভাবে দিবেন? দেখুন আমি দেখাচ্ছি। ইউআরএল কালেকশন করার জন্য আমি অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে শিখিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে সরাসরি গুগলে সার্চ, ইন টাইটেল অথবা ইন ইউআরএল লিখে www.google.com ইন টাইটেল কোলন আমেরিকান অথবা কার ব্লগ, মানে কার কার নিয়ে যে ব্লগ সাইটগুলো, সেই ব্লগ সাইটগুলো আপনি খুঁজে মানে বের করছেন, দেন গুগল সার্চ। এই যে অনেকগুলো মানে ওয়েবসাইট চলে আসছে। তো এই জিনিসটা, কার ইন টাইটেল কোলন কার ব্লগ, তার মানে এটা দেখলে বায়ার বুঝতে পারবে যে আপনি ইন টাইটেল জিনিসের মানে মিনিংটা বুঝেন, মানে আপনি ইন টাইটেল এবং ইন ইউআরএল বুঝেন। তাহলে এখন আপনি এই জিনিসটা বায়ারকে কীভাবে প্রোভাইড করবেন? আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এই জিনিসটা হুবহু একটা ছবি তুলবো, মানে স্ক্রিনে যা দেখতে পাচ্ছি এই জিনিসটা একটা হুবহু ছবি তুলবো, আমি একটা স্ক্রিনশট নেব। কীভাবে নেব? দেখুন আপনার কিবোর্ডে স্ক্রিন প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে। প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে একদম উপরের রুতে ডান পাশে, মানে ডিলিট বাটনের উপরে দেখুন প্রিন্ট
স্ক্রিন। আর যদি ল্যাপটপ হয়ে থাকে আপনার, তাহলে একদম উপরের সারিতে একটা কি দেখুন, উপরে ডান পাশে ডিলিটের বাম পাশে পিআর এসসি, পিআর পিআরএসআর নামে অথবা পিআরএসসি, এখানে আপনি একবার জাস্ট প্রেস করুন, ওই কিটা জাস্ট একবার প্রেস করুন, ব্যাস কাজ হয়ে গেল। এই জিনিসটা আমার কপি হয়ে গেল। এখন আপনি কি করবেন, জাস্ট পেইন্ট অপশনে গিয়ে দেখুন, আপনি যেমন এখন পেইন্টে গেলাম, যাওয়ার পর এই যে এখান থেকে পেস্ট, আমি এখান থেকে কন্ট্রোল ভি দিচ্ছি, কন্ট্রোল ভি চলে আসছে। তাহলে আপনি আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমি এটা সেভ করব, জাস্ট আমি এখানে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে আমি এটা ডকুমেন্টস রাখবো অথবা পিকচারে এটা রাখছি। আমি এটার নাম দিলাম যে ইউআরএল কালেকশন স্টেপ, সেভ করলাম। তাহলে দেখুন আমি এখান থেকে এটা অ্যাড করে দিচ্ছি। তাহলে এই যে আমাদের মাই কম্পিউটার এবং পিকচারস এটা আছে, এই যে ইউআরএল কালেকশন স্টেপস, আমি এটা ক্লিক করছি। এই যে দেখুন, এই ছবিটা যখন বায়ার দেখবে ইনটাইটেল কোলন কার ব্লগ, তার মানে আপনি ইউআরএল কালেকশন করতে পারেন, এটা তার একটা সিমটম। তো যখন আপনি কোনো কিছু আপনি স্ক্রিনশট নেবেন, সেটা হবে অবশ্যই সেটা হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা অ্যাকশন অবস্থায়। এই যে আপনি এটা লিখেছেন, লিখে আপনি সার্চ করেছেন, করে কতগুলো রেজাল্ট আসলো, তো এটা হচ্ছে অ্যাকশন। দেখুন টিভিতে যখন ইন্টারভিউ নেয়, তখন সেটা কোনো একটা পেশাজীবীর, সাপোজ একজন রিক্সাওয়ালার ইন্টারভিউ নিচ্ছে, সে কিন্তু রিক্সা থামিয়ে বসে বসে ইন্টারভিউ দেয় না, সে রিক্সা চলন্ত অবস্থায় ইন্টারভিউ দেয়। তো এই চলন্ত অবস্থায় ইন্টারভিউর একটা কি আছে, একটা আলাদা দাম আছে, মানে সেটা পাঠকরা অনেক ভালো মূল্যায়ন করে। তারপর হচ্ছে কোনো একটা কারখানার শ্রমিক তার ইন্টারভিউ নিচ্ছে, সে কিন্তু কারখানা থামিয়ে, মেশিন থামিয়ে সে ইন্টারভিউ দেয় না, সে কী করে মেশিন চালু অবস্থায় মানে ইন্টারভিউ দেয়। তো এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো আপনি যখন কোনো একটা ছবি তুলবেন, যেমন হরতালের কোনো একটা ছবি, তো হরতালের কোনো একটা ছবি তুললে সেখানে কি হয় যে পুলিশ এবং অপোজিশন কি মুখোমুখি অবস্থানে আছে, বাট কোনো অ্যাকশন নেই, তাহলে এই ছবির কোনো গুরুত্ব নেই। বাট যখন ফাইট হচ্ছে সেরকম একটা ছবি যদি স্ন্যাপ তোলা হয়, তাহলে সেই ছবির একটা মানে মূল্যায়ন আছে। তাহলে ফাইট হওয়া মানে কি, এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা অ্যাকশন। তাহলে আপনি যখন স্ক্রিনশটগুলো নেবেন, সবসময় মনে রাখতে হবে যে আপনি নেবেন অ্যাকশন অবস্থায়। তো দেখুন আমরা এখন এই জিনিসটা আমরা এখন অ্যাড করে দেব। আমরা কীভাবে অ্যাড করব, আমি এখানে গেলাম, আমি দেখাচ্ছি। আমি যে পোর্টফোলিওতে আমি ক্লিক করলাম, পোর্টফোলিও প্রজেক্ট, এখানে অ্যাড করলাম। অ্যাড করে আমি এই যে টাইটেল কি লিখবো, দেখুন আমি এটা কালেক্ট করছি কিসের জন্য, এটা হচ্ছে আমার ইউআরএল কালেকশন। আমার কাজের নাম হচ্ছে ব্লগ পোস্টিং, ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং, ইউআরএল কালেকশন স্টেপ, ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং। দেখুন আমি এখানে লিখবো কি, ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং, তারপর ব্র্যাকেটে হবে ইউআরএল কালেকশন স্টেপ। তাহলে তাহলে বুঝতেই পারছেন, ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং ইউআরএল কালেকশন স্টেপ। আমি একটু লিখে নিচ্ছি, ডেমো project of blog posting
ব্র্যাকেটে হবে ইউআরএল কালেকশন স্টেপ। মানে এটা দেওয়ার সময় আমি এই টাইটেল লিখবো। ঠিক তেমনি যখন আরেকটার জন্য আর্টিকেল স্পিনিং এর জন্য যখন আমি লিখবো, তাহলে আমি লিখবো কি ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং ব্র্যাকেটে এই জাস্ট ইউআরএল কালেকশন স্টেপটা না লিখে আমি কি লিখবো, যে আর্টিকেল স্পিনিং স্টেপ। আর্টিকেল পোস্টিং যখন করব তখন কি লিখবো, ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং, আর ব্র্যাকেটে জাস্ট এই ব্র্যাকেটের বিষয়টা চেঞ্জ হবে। মানে আমি চারবারে যখন লিখবো, চারবারে এই লাইনটা সেম থাকবে, জাস্ট এই লাইনটা চেঞ্জ হবে। এই লাইনটা জাস্ট এই লাইনটা দিয়ে চেঞ্জ হবে, যে আর্টিকেল স্পিনিং স্টেপ অথবা পোস্টিং স্টেপ অথবা প্রুফ সাবমিশন স্টেপ। তাহলে দেখুন আমি এই জিনিসটা আমি করে দেখাচ্ছি। তাহলে আমি এই ইমেজে কি করবো, আমি এখানে ব্রাউজ করলাম, ব্রাউজ করে পিকচার থেকে এই যে ইউআরএল কালেকশন স্টেপ, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে ওপেন। তাহলে ফাইলটা অ্যাটাচ হয়ে গেল। অ্যাটাচমেন্টে কোনো কিছু দেওয়ার দরকার নাই, ডেট, আজকের ডেটটা, দেন ক্যাটাগরি সিলেক্ট, ক্যাটাগরি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, আর সাব ক্যাটাগরি হচ্ছে এসইও। এগুলো সবসময় সেম থাকবে। প্রজেক্ট ডেসক্রিপশন, হ্যাঁ এখন এই প্রজেক্ট ডেসক্রিপশন আপনি কি লিখবেন, এখন এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কারো কাছ থেকে কপি করে এটা লেখেননি, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আপনি ডেসক্রিপশনে যা লিখবেন। আমি একটু বিষয়টা ক্লিয়ার করছি। যেমন আমি এখানে আপনি লিখলেন যে ইন ইউআরএল কালেকশন স্টেপ। তো ইউআরএল কালেকশন করার জন্য আপনি কি করেছেন? তো ইউআরএল কালেকশন করে কিভাবে ইউআরএল কালেকশন করতে হয় সেটা আপনি একটা ছবিও দিয়েছেন। ছবিতে আপনি দেখিয়েছেন কি, জাস্ট ইনটাইটেল কোলন ব্লক। তার মানে আপনি ইনটাইটেল দিয়ে ইউআরএল কালেকশন করতে পারেন। বাট শুধু ইনটাইটেল না, আপনি অনেক কিছু দিয়ে আপনি ইউআরএল কালেক্ট করতে পারেন। আপনি অনেকগুলো সিস্টেম জানেন, ইনটাইটেল কোলন, ইন ইউআরএল কোলন, তারপর বিভিন্ন সফটওয়্যার দিয়ে, যেমন স্ক্রেপ বক্স, জ্যানো পোস্টার, তারপর এক্সরিউমার, এগুলো দিয়ে। এছাড়া অনেক এসইও কোম্পানির কথা জানেন যারা ইউআরএল সেল করে, হাইপিআর ইউআরএল সেল করে। তাছাড়া হাইপিআর ইউআরএল সেল করার গুরুত্ব কি, মানে ইউআরএল নিয়ে আপনি অনেক কিছু জানেন। বাট শুধুমাত্র এই ছবিটা দেখে আপনার জ্ঞান সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝে যাবে না যে আপনি আসলে কি জানেন, কতটুকু জানেন। তো সেই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনি আরো কি জানেন, আরো কতভাবে ইউআরএল কালেকশন করা যায়, আপনি সবগুলো এখানে বিস্তারিতভাবে আপনি লিখে দিবেন। তো এতে করে আপনার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বাইর হবে যে আপনি আসলে আরো অনেক কিছু জানেন। দেখুন, আপনি যখন অফিসে চাকরি করেন, সেক্ষেত্রে আপনি অফিসের বসকে বুঝাতে পারেন না যে আপনি আরো কত কিছু জানেন। বাট আপনি হয়তো অনেক কিছু আপনি জানেন, অনেক কোয়ালিটি আপনার আছে, বাট আপনি সেটা অনেক সময় বুঝাতে পারেন না। অথবা আপনি যদি সেটা বুঝান, অথবা সেটা যদি আপনি শো করতে চান, তাহলে সেটা আপনার ইমিডিয়েট বস ইনসিকিউর ফিল করে, কারণ কখন আপনি তাকে টাকা দিয়ে উপরে উঠে যাবেন। তো সুতরাং আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখাতে পারি না, বাট এখানে আউটসোর্সিংয়ে এখানে খুব অনেক বড় একটা সুযোগ যে আপনি কি পারেন সেগুলো পরিপূর্ণভাবে ডেসক্রাইব করা। মানে যে সুযোগটা আমরা নর্মাল সরাসরি চাকরিতে পাই না, সেই সুযোগটা আমরা এখানে পাচ্ছি। তাহলে আপনি বিস্তারিতভাবে লিখে দিবেন যে কতভাবে ইউআরএল কালেক্ট করা যায়, সফটওয়্যার দিয়ে কেমনে কালেক্ট করা যায়, বিভিন্ন ইউআরএল কালেক্টর কোম্পানি কি আছে, যেমন অ্যাঞ্জেলা পলস, এগুলো সব মতো আরো কি কোম্পানি আছে, ওদের থেকে কালেক্ট করার সুবিধা কি, তারপর গুগল থেকে আরো কতভাবে ইউআরএল কালেক্ট করা যায়। এই সবগুলো বিষয় এখানে আপনি বিস্তারিতভাবে মানে ডিসকাস করবেন, বিস্তারিতভাবে লিখবেন। এটা আপনি আপনার মতোই লিখবেন, কোনো সমস্যা নেই। এখানে গ্রামাটিক্যাল মিস্টেক নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। স্পেলিং মিস্টেক না হলে হলো, স্পেলিং মিস্টেক হলে সেটা তো ইজিলি এখান থেকেই ডিটেক্ট করে। তো বুঝতেই পারছেন যে আপনি খুব সহজে বিস্তারিতভাবে জিনিসগুলো লিখবেন। তো এই জিনিসগুলো লিখলে হবে কি, যে বায়ার বুঝতে পারবে যে আপনি আসলে ইউআরএল কালেকশন করতে জানেন, এবং আপনি যে ইমেজটা নিয়ে এসেছেন, এই যে ছবিটা আপনি নিয়ে এসেছেন, সেটা কোথা থেকে কাট কপি করে আপনি নিয়ে আসেন নাই, কোথা থেকে মানে কপি করে আপনি নিয়ে আসেন নাই, এটা আপনার সম্পূর্ণ নিজের। তাহলে বায়ারের বুঝতে সুবিধা হবে যে আপনি আসলেই ইউআরএল কালেকশন করতে জানেন।
তাহলে আপনি এখানে বিস্তারিত লিখে দিতে পারবেন। এরপর ইউআরএল আপাতত কোনো কিছু না দিলেও চলবে। তবে সেক্ষেত্রে আপনি যদি চান যে আরও বিস্তারিতভাবে জানার জন্য আরও অনেক অনেক প্রজেক্ট আপনার আছে, মানে অনেক অনেক ইউআরএল কালেকশনের ছবি আপনার আছে, বাট যেটা আপনার এখানে দেওয়াটা সম্ভব হচ্ছে না, অথবা অনেক অনেক বড় ফাইল, তো সেক্ষেত্রে আপনি একটা ব্লগ সাইট তৈরি করে সেখানে আপনার পোর্টফোলিওগুলো রাখবেন। তবে আপনার প্রাথমিক দিকে এগুলো দরকার নেই, এগুলো অনেক পরে। যাই হোক, আমি এটা সেভ করছি। দেখুন, সেভিং একটু সময় নেবে, এটা একটু সময় নিয়ে সেভ মানে হয়ে যাবে। তো আমাদের অনেক স্টুডেন্ট অভিযোগ করেন যে এই অনেক কম্পিউটার থেকে এই জিনিসগুলো কপি হয় না, মানে ছবিটা সেভ হয় না, অথবা ছবিটা আপলোড হয় না, লোডিং হয় না। দেখুন আমাদের এখানে খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেল। তো যদি আপনার কম্পিউটার থেকে যদি এভাবে আপলোড না হয়, কোনো পোর্টফোলিও যদি আপলোড না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারের, এটা কোনো ভাইরাসের কারণে হতে পারে, মানে এটা কম্পিউটারের সমস্যা, এটা অবশ্যই ইন্টারনেটের সমস্যা না, এটা ওএক্সের প্রবলেম না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার কম্পিউটারে আপনি এক্সপি সেট আপ দিবেন, অথবা উইন্ডোজ 7 মানে উইন্ডোজ মানে সেট আপ দিবেন। উইন্ডোজ সেট আপ দেওয়ার পরও যদি সেটা প্রবলেমটা থেকে যায়, কারণ উইন্ডোজের অনেক সময় মাঝে মধ্যে কিছু ফাইল হারিয়ে যায়, কিছু কিছু সেট আপ ফাইল হারিয়ে যায়, যার ফলে এই সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে আপনি নতুনভাবে এক্সপি অথবা উইন্ডোজ 7 আপনি সেট আপ করবেন। সেট আপ করার পরে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং তারপরেও যদি সলভিং না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই জিনিসটা কোনো একটা সাইবার ক্যাফে থেকে করে দিতে পারেন, অথবা কোনো একটা বন্ধুর পিসি থেকে করে দিতে পারেন। মানে আপনি যে পোর্টফোলিওগুলো স্ক্রিনশটগুলো নেবেন, সেগুলো জাস্ট ছবি তুলে কোনো একটা বন্ধুর পিসি থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। ইটস ভেরি ইজি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি একটা পোর্টফোলিও আমি দেখালাম, এরপরে আরও কী কী পোর্টফোলিও আপনি দিবেন। তাহলে আপনি আরেকটা পোর্টফোলিও কি দিবেন, আর্টিকেল স্পিনিং। তাহলে ঠিক এই আর্টিকেল স্পিনিং যখন আপনি দিবেন, তাহলে আপনি সেটা কি লিখবেন, আপনার, আমি আরেকটা পোর্টফোলিও অ্যাড করে দেখাচ্ছি। এই যে পোর্টফোলিও, আমি একটা অ্যাড করলাম, এখন আবার অ্যাড। তাহলে আমি কি লিখবো, আর্টিকেল স্পিনিং করার জন্য আমি এখানে লিখবো যে ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং, মানে এই লাইনটা পুরোটাই লিখবো, ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং ব্র্যাকেটে আর্টিকেল স্পিনিং স্টেপ। দেখুন, ডেমো, এই জিনিসটা আমি পুরোপুরি লিখবো। লেখার পর জাস্ট আমি এটুকু চেঞ্জ করে দেবো, আর্টিকেল স্পিনিং স্টেপ। ওকে, দেন আমি ইমেজটা নেব। আমি আরেকটা ইমেজ দেখাচ্ছি। সাপোজ আপনি স্পিনার চিপ দিয়ে আপনি কাজ করবেন, স্পিনার চিপ দিয়ে কাজ করার সময় একটা ইমেজ আপনি নেবেন। স্পিনার চিপ, আমি স্পিনার চিপ খুলছি। এই যে আমি স্পিনার চিপ সফটওয়্যারটা খুললাম। এইখানে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমি আর্টিকেলটা এখানে লিখলাম, আর্টিকেলটা এখানে নিলাম। নেওয়ার পরে আমি ক্লিক করবো কোথায়, অপারেশনস থেকে আইডেন্টিফাই সিনোনিম। ওকে, দেন আপনি ক্লিক করবেন জাস্ট স্পিনে ক্লিক করলাম। স্পিন থেকে এই যে আর্টিকেল অ্যামাউন্ট 10টা, আপনি এখানে লিখে দেন, আরেকটা শূন্য শূন্য বাড়িয়ে দেন 100টা। তারপর হচ্ছে অটো স্পিন ফ্রিকোয়েন্সি 1 না লিখে আপনি লিখে দেন 4। এই পেজটা আসলো। তার মানে কি, তার মানে আপনি আর্টিকেল কয়টা সেট করবেন, মানে এই যে অপশনটা আপনি জানেন, মানে স্পিনের যে অপশনটা আপনি জানেন। আমি যদি শুধু শুধুমাত্র স্পিনের চিপের সফটওয়্যারটা দেখাতাম, তাহলে এখানে বোঝা যেত না যে আমি আসলে কাজটা জানি। তো আমি এই উইন্ডোটা যখন আমি এই উইন্ডো সহ যখন আমি স্ক্রিনশটটা নেব, তার মানে বায়ার বুঝবে কি, হ্যাঁ আমি মানে স্পিনার চিপের কাজটা আমি বুঝি, আমি জানি। তাহলে এই অবস্থায় আপনি কি করেন, একটা স্ক্রিনশট নেবেন। আমি স্ক্রিনশটটা নিলাম। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি চাপলাম কি, প্রিন্ট স্ক্রিন, অথবা ল্যাপটপে PRSR। তারপর আমি স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পর আমি এখানে পেস্ট করব। আমি কন্ট্রোল-V দিয়ে আমি পেস্ট করছি। এই যে দেখুন চলে এসছে। এরপর আমি এটা সেভ করব। সেভ, এটা কি দিয়ে সেভ করব, আর্টিকেল স্পিনিং স্টেপ, সেভ করলাম। ঠিক এটা পিকচার ফোল্ডারে সেভ হয়ে গেল। এটা আমি কেটে দিলাম।
দেখুন দেখুন এখন আমি কি করব, এই ছবিটা আমি দিয়ে দেব। এই যে আমরা পিকচার ফোল্ডারে গিয়ে দেখছি, পিকচার, এই যে আর্টিকেল স্পিনিং স্টেপ। তাহলে এই ছবিটা আমি কি করবো, এখন আমার ডেমো প্রজেক্ট হিসেবে দিয়ে দেব। দেখুন আমি যাচ্ছি এখানে, তাহলে ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং, মাঝখানে আর্টিকেল স্পিনিং স্টেপ। এখন আপনি ইমেজটা দিয়ে দিন, ইমেজ, আর্টিকেল স্পিনিং, ডেট, আজকের ডেটটা দিয়ে দিন, মানে ডেমোগুলো আপনি যে ডেটে তৈরি করেছেন। সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে এসইও, দেন প্রজেক্ট ডেসক্রিপশন। তাহলে প্রজেক্ট ডেসক্রিপশন আপনি কী কী লিখবেন, যে আরও কতভাবে আর্টিকেল স্পিন করা যায়, অথবা আর্টিকেল স্পিনের সফটওয়্যারের মধ্যে কোন অপশন কীভাবে কাজ করা হয়, কীভাবে আপনি অনেকগুলো আর্টিকেল একসাথে স্পিন করবেন, মানে টোটাল আর্টিকেল স্পিনিং সম্পর্কে আপনি যত কিছু জানেন সব কিছু আপনি এখানে ডেসক্রিপশনে লিখে দিবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আমরা পূর্বের লেসনে আলোচনা করেছি যে আপনি ডেসক্রিপশনে কী লিখবেন, মানে এই ডেসক্রিপশনের লেখাগুলো দেখেই যেন বোঝা যায় যে আপনি যেটা দিয়েছেন সেই সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানেন, এবং আপনি এটা কারো থেকে কপি করে আনেননি, এবং যেটা আপনি দিয়েছেন, যতটুকু আপনি স্ক্রিনশটে দেখিয়েছেন তার চেয়ে অনেক বেশি আপনি জানেন, আপনি অনেক টোটাল প্রসিডিউরটা আপনি জানেন। ওকে, আপনি এখানে ডেসক্রিপশন এখানে লিখবেন, লেখার পরে জাস্ট ক্লিক অন সেভ। তাহলে আমরা এই স্টেপটা আমরা ফিল আপ করলাম, এটা সেভিং হচ্ছে। এখন আমরা নেক্সট আরেকটা স্টেপ দেবো, সেটা হচ্ছে এটা এই যে চলে এসছে, দেখুন একটু পরে ছবিটা চলে আসবে, এই যে ছবিটা চলে এসছে, চলে এসছে। এখন আমরা আরেকটা দেবো, সেটা হচ্ছে পোস্টিং স্টেপ। আপনি কোথায় গিয়ে মানে এটা জিনিসটা পোস্ট করবেন, আমি পোস্টিং স্টেপটাও দেখাচ্ছি। সাপোজ এটা আপনি আর্টিকেল বেসে গিয়ে আপনি পোস্ট করবেন, তাহলে দেখুন আমি আগে স্ক্রিনশটটা নিয়ে নিই, www.articlesbase.com। সালমান খান, এখন দেখুন আমরা জাস্ট পাবলিশ আর্টিকেল এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ফর্ম আসবে, ওই ফর্মটা অবস্থা আপনি ফিল আপ করা অবস্থায় আপনি সেটা বুঝাবেন। এখন এই ফর্মের জাস্ট একটা স্ক্রিনশট যদি আপনি দিয়ে দেন, সেটা কি বায়ার বুঝবে? না, বায়ার যে বিষয়টা পুরোপুরি ক্লিয়ারলি না বুঝতে পারে। তো আপনি তো এই ফর্মগুলো ফিল আপ করবেন, এই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে সাপোজ অটোমোবাইলস, অটোমোটিভস, সাব ক্যাটাগরি হচ্ছে কার্স, টাইটেল হচ্ছে কার ফুয়েল সেভিং টিপস, সামারিও আপনি লিখবেন, সামারি তো ভেবে লিখে দিবেন, কিওয়ার্ডস আপনি লিখবেন, এই যে কার, বেস্ট কার, এগুলো লিখবেন, আর্টিকেল বডিটা আপনি লিখবেন। আপনি সেগুলো আগে থেকে জানেন যে আপনি কোথায় কী লিখবেন, যে এখান থেকে কপি করে লিখবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। তো আপনি অনেক কিছু করতে পারেন। এখন এটুকু যদি স্ক্রিনশট নিয়ে দেন তাও সেটা স্পেসিফিক হবে না, মানে যে আপনার সম্পর্কে বায়ার ক্লিয়ারলি বুঝতে পারবে না। তো আপনি একটা জিনিস বায়ারকে বুঝিয়ে দেন যে আপনি লিঙ্ক তৈরি করতে পারেন। দেখুন আমি এখানে লিখলাম ফুয়েল সেভিং টিপস, এটা আমি সিলেক্ট করলাম। এখন বায়ারকে আমি বুঝাবো যে আমি লিঙ্ক তৈরি করতে পারি, কারণ এই যে পোস্টিংয়ের সাথে লিঙ্ক তৈরি করাটা একটা অনেক খুব মানে জড়িত, কারণ লিঙ্ক তৈরি করা ছাড়া পোস্টিংটা অর্থহীন। এই যে আপনি এখানে ক্লিক করলাম, এরপরে এই অপশনটা আসলো, এই যে www.toyota.com, এই যে এই জিনিসটা আপনি বাইরেকে দিন। দেখুন এই যে ফুয়েল সেভিং কার এটা লিখেছেন, আর এখানে টয়টা লিখেছেন, আর এখানে লিখবেন কি
ক্লিক অন সেম উইন্ডো ওপেন। এই যে এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে বাইরে এখন দিবেন, তাহলে দেখা যাচ্ছে এই যে এখানে অ্যাঙ্কর টেক্সটটা দেখা যাচ্ছে, পাশাপাশি এখানে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো আপনি এখন জাস্ট এটার একটা স্ক্রিনশট নিন। আমরা এই পেজটাকে আর একটু উপরে তুলি। হ্যাঁ, তাহলে এই যে সামারি টাইটেল এগুলো দেখা যাচ্ছে, আপনার মানে আর্টিকেলটা দেখা যাচ্ছে এখানে, আপনার অ্যাঙ্কর টেক্সটও দেখা যাচ্ছে, এবং পাশাপাশি আপনি অ্যাঙ্কর টেক্সটটা কীভাবে করেছেন তারও একটা প্রুফ দেখা যাচ্ছে। তার মানে আপনি যদি অ্যাঙ্করটা তৈরি করে বাইরকে দেখাতেন, বায়ার একটু মানে কনফিউজড হতে পারতো যে এটা আসলে আপনি করেছেন কিনা। বাট যখন আপনি এই জিনিসটা দেখাবেন, যে অ্যাঙ্কর টেক্সটটা তৈরি করা অবস্থায় দেখাবেন, তাহলে বায়ারের এখানে কনফিউশনের কোনো কারণ নেই। বায়ার ক্লিয়ারলি বুঝবে যে এই জিনিসটা আপনি করেছেন। তাহলে এই অবস্থায় আপনি একটা মানে স্ক্রিনশট নিন। আমি নিচ্ছি। প্রিন্ট স্ক্রিন, মানে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন আমি চাপছি, প্রিন্ট স্ক্রিন চাপলাম। দেন আমি এটা স্ক্রিনশটটা নিচ্ছি, কন্ট্রোল ভি। হ্যাঁ, যে স্ক্রিনশটটা আমি নিলাম, এখন আমি এটা সেভ করব। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। আমি এটা কি লিখবো, যে আর্টিকেল পোস্টিং স্টেপ স্টেপ এটা আমি সেভ করছি, সেটা পিকচার ইয়াতে থাকবে। সেভ করছি, ওকে। দেন আমরা এটা কেটে দিতে পারি। তাহলে আমাদের এটা কোথায় আছে, মাই পিকচারে, এই যে পোস্টিং স্টেপে আমাদের ছবিটা আছে। এখন আমরা এই ছবিটা জাস্ট আমরা কি করে দেবো, আপলোড করে দেবো। তাহলে দেখুন, আমি ওডেক্সে যাচ্ছি। ওডেক্স থেকে আমি আবার ক্লিক করবো এখানে অ্যাডে। তাহলে আমাদের সেটটা কি, ডেমো ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং, ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেট হবে পোস্টিং স্টেপ। পোস্টিং স্টেপ করলাম। এই যে ইমেজ আমি কি করব, ব্রাউজ করে কি দেব, ব্রাউজ করে এই যে পোস্টিং স্টেপ এটা আমি দিয়ে দিচ্ছি, ছবিটা দিয়ে দিলাম, আজকের ডেটটা দিলাম, তারপর ক্যাটাগরি দিলাম, সেলস এন্ড মার্কেটিং, দেন এসইও। আর ডেসক্রিপশন আপনি কি কি লিখবেন, যে রিলিভেন্সি, কোন কোন জায়গায় আপনি পোস্ট করবেন, কোথায় কোথায় পোস্ট করবেন, কোথায় কোথায় পোস্ট করলে ভালো হয়, তারপর কীভাবে পোস্ট করবেন, কীরকম করে কোন কোন কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি কীভাবে পোস্টিংটা লিখবেন। তারপর সাপোজ আপনি বাচ্চাদের একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, তাহলে সেই বাচ্চাদের প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য আপনি কোন কোন ধরনের সাইটে পোস্ট করতে পারবেন। এই যে বিভিন্ন রকম কৌশল, বিভিন্ন রকম আইডিয়া আপনি এখানে এখানে লিখতে পারেন। মানে এই পোস্টিংয়ের কাজটা কত ভালোভাবে করা যায়, কোন কোন জায়গাতে গিয়ে কত ভালোভাবে করা যায়, মানে এটা সম্পর্কে আপনি যা জানেন সব কিছু আপনি লিখবেন, আপনার নিজের ভাষাতে লিখবেন, উইদাউট এনি হেসিটেশন। দেন সেভ। তাহলে আমরা আরও একটা পোর্টফোলিও আমরা অ্যাড করলাম, সেটা হচ্ছে পোস্টিং স্টেপের। এখন আপনি আরেকটা স্টেপ অ্যাড করবেন, সেটা হচ্ছে প্রুফ সাবমিশন, যে আপনি প্রুফ সাবমিট করতে পারেন। দেখুন এই যে সেটা চলে এসছে, পোস্টিং স্টেপ। প্রুফ সাবমিট কীভাবে করবেন দেখুন, আমি বিষয়টা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। আমি বিষয়টা আগেও দেখিয়েছি যে প্রুফ সাবমিট কীভাবে করতে হয়। অলরেডি আমরা আগে একটা এক্সেল ফাইলও তৈরি করেছিলাম, যে প্রুফ সাবমিশন। তো আপনি যে জিনিসগুলো এভাবে দিবেন, যে এখানে লিঙ্ক, এখানে ইউজার নেম, আমি একটু একটু ক্লিয়ার করার জন্য ব্ল্যাক একটু রেড করে দিচ্ছি। আপনি যেভাবে সাজাবেন সেটা হচ্ছে আপনার লিঙ্ক থেকে আপনার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, পিআর, অ্যানকর, আইপি, রেমার্কস। আমি এগুলা প্রুফ সাবমিট অংশে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যাক, আপনি একটু যদি ক্লিয়ার না হয়ে থাকেন আপনি ওখান থেকে আরেকবার দেখে নিন। তো সাপোজ আমি কি করলাম, এটা আমার প্রুফ সাবমিশন, মানে সাবমিশন অপশনটা, আমি এখন এটার একটা স্ক্রিনশট নেব। দেখুন এটা চাইলে আমি অ্যাটাচমেন্টে অ্যাটাচ করে দিতে পারি এমএস ওয়ার্ড এক্সেল ফাইলগুলো, বাট আপনি কখনো ওইভাবে দিবেন না। আপনি এমএস ওয়ার্ড এক্সেল ফাইলে কখনো অ্যাটাচ করে দিবেন না। আপনি সবসময় যা কিছু দিবেন সবকিছু আপনি ইমেজ হিসেবে দিবেন। আমি এটার একটা ছবি তুলছি, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, মানে প্রেস করলাম,
দেন Ctrl V, এটা আসলো, আমি এটা সেভ করলাম Ctrl S দিয়ে। এটা হচ্ছে প্রুফ সাবমিশন স্টেপ। সেভ করলাম, ভেরি গুড। এখন আমি এটার ছবিটা দিচ্ছি। আমি ওরেক্সে গেলাম, এখন আমি আবারও অ্যাড করছি, অ্যাডে ক্লিক করছি। আমি লিখব কি, ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং, ব্র্যাকেটে প্রুফ সাবমিশন স্টেপ। এরপর আমি ইমেজটা দেব, প্রুফ সাবমিশন স্টেপ দিলাম। তাহলে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা টাইটেল আমি কিভাবে লাগবো, ডেমো প্রজেক্ট অফ ব্লগ পোস্টিং আর্টিকেল প্রুফ সাবমিশন স্টেপ। ওকে, দেন এখানে আজকের ডেটটা, তারপরে ক্যাটাগরি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, সাব ক্যাটাগরি হচ্ছে এসইও, তারপর হচ্ছে কি আপনি ডেসক্রিপশন, ঠিক আগে যেভাবে বলেছিলাম যে আপনি কিভাবে প্রুফ সাবমিশন করলেন, মানে এটা আপনি কিভাবে করলেন সেটার বিস্তারিত বর্ণনা, অথবা এই প্রুফ সাবমিশন নিয়ে আপনি আরো যা যা জানেন সেটা আরো বিস্তারিত বর্ণনা। তো আপনি অধিকাংশ ফ্রিল্যান্সারদের, অধিকাংশ কন্ট্রাক্টরদের প্রোফাইলে দেখবেন যে তারা এই ডেসক্রিপশনে তারা অনেক ডেসক্রাইব করেন, অনেক লম্বাভাবে তারা লিখে না, বাট ইটস এ রং ওয়ে। আপনি অবশ্যই এটা লম্বা লম্বা করে লিখবেন, কারণ এটা আপনার আপনার পিউরিটি প্রুফ করে, মানে আপনি যে অনেক কিছু জানেন সেটা প্রুফ করে। আর এটা খুব মানে মজার একটা অপশন যে আপনি কি কি জানেন সবকিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। জাস্ট আমরা এখানে কি করব, দেখুন আমি ব্লগ পোস্টিং এর চারটে স্টেপ আমি অ্যাড করলাম। আমি ব্লগ পোস্টিং এর চারটে স্টেপ আমি অ্যাড করলাম। তো আপনি এভাবে ফোরাম পোস্টিং এর চারটে স্টেপ অ্যাড করবেন, তারপর আর্টিকেল সাবমিশনের চারটে স্টেপ অ্যাড করবেন, কারণ সব মানে প্রত্যেক কাজে, সবগুলো কাজেই মানে একাধিক স্টেপ। এই যে এই চারটা স্টেপ হচ্ছে কি ব্লগ পোস্টিং এর স্টেপ। তো ফোরাম পোস্টিং এর স্টেপগুলো কি কি, ফোরাম পোস্টিং এর স্টেপগুলো মানে সবগুলো সেম স্টেপ, শুধুমাত্র পার্থক্য হবে কি ডেমো প্রজেক্ট অফ ফোরাম পোস্টিং, মানে ডেমো প্রজেক্ট অফ কি হবে, ব্লগের পরিবর্তে ফোরাম, ডেমো প্রজেক্ট, ডেমো প্রজেক্ট অফ ফোরাম পোস্টিং। তারপর কি ইউআরএল কালেকশন স্টেপ, আর্টিকেল স্পিনিং স্টেপ, পোস্টিং স্টেপ, প্রুফ সাবমিশন স্টেপ, সবগুলো সেম। ঠিক একইভাবে ডেমো প্রজেক্ট অফ আর্টিকেল পোস্টিং, ঠিক আর্টিকেল পোস্টিং এর স্টেপগুলো চারটে স্টেপ। তাহলে এক একটা কাজের জন্য চারটা করে স্টেপ। আবার কিছু কিছু কাজ আছে যেগুলোকে আরো বেশি স্টেপের প্রয়োজন হয়, যেমন ধরুন গুগল ম্যাপ, আপনি যে গুগল ম্যাপে অ্যাড করতে পারেন সেটা প্রুফ করার জন্য আরো অনেকগুলো স্টেপের প্রয়োজন হবে। তারপরে মানে গুগল ম্যাপে অ্যাড করা, গুগল ম্যাপে সাইটেশন করা, তারপরে ধরেন ওয়েব টু লিঙ্ক বিল্ডিং, আপনি ওয়েব টু লিঙ্ক বিল্ডিং কোন কোন জায়গায় করতে পারেন, কোন কোন সাইটে কিভাবে করতে পারেন, তারপর আরো মানে সবগুলো কাজ এভাবে আপনি ডেসক্রাইব করবেন যে কিভাবে আপনি সম্পূর্ণভাবে কাজটা করতে পারবেন, যেন বায়ার আপনার ডেমোটা দেখেই বুঝতে পারে যে আপনি কাজটা ক্লিয়ারলি পারেন, মানে এই কাজের মধ্যে বিস্তারিত আপনি জানেন। তাছাড়া এই যে বুক মার্কিং করার সময় এগুলো অবশ্য স্টেপ কম দিলে হবে, 2টা অথবা 3টে স্টেপ দিলে হবে। বুক মার্কিং কিভাবে করবেন, আর্টিকেল স্পিনিং কিভাবে করবেন, সরি বুক মার্কিং কিভাবে করবেন, আরএসএস সাবমিশন কিভাবে করবেন, তারপর আপনি পিঙ্গিং কিভাবে করবেন। এছাড়া আমি যতগুলো অফ পেজের যতগুলো কাজ আছে, এই যে দেখুন আমাদের সিলেবাসে এই যে সিলেবাসে অফ পেজের যেমন .gov.edu লিঙ্ক বিল্ডিং, তো আপনি .gov.edu লিঙ্ক বিল্ডিং এ একটা ছবি দিবেন এবং নিচে কি করবেন মানে একটা স্ক্রিনশট দিবেন এবং তার নিচে কি করবেন আপনি টোটাল সবকিছু আপনি বলে দিবেন, মানে ওই যে টোটাল সূত্রগুলো আমরা .gov.edu যতগুলো সূত্র জানি সবগুলো আপনি নিচে নিচে লিখে দিবেন। তারপরে যে ইউটিউব মার্কেটিং কিভাবে করবেন ঠিক স্টেপগুলো দিয়ে আপনি বুঝিয়ে দিবেন, যে আপলোড করার সময় একটা স্টেপ, ভিডিও তৈরি করার সময় একটা একটা স্টেপ,
এই যে গুগল ম্যাপ, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং সাইট, এই সবগুলোতে আপনি বিভিন্ন স্টেপ দিয়ে এক একটা কাজের জন্য কয়েকটা স্টেপ দিয়ে আপনি মানে দেখাতে পারবেন। তো সবগুলো যদি আপনি কাজগুলো অ্যাড করেন তাহলে আপনার টোটাল 40 থেকে 50টা কাজের জন্য 40 থেকে 50টা কাজ, এক একটা কাজের জন্য যদি 3টা করে স্টেপ হয়, এবারে যে 3টা থেকে 4টা করে স্টেপ হয়, তাহলে আপনার স্টেপ অনেকগুলো হয়ে যাবে। প্রায় কয়েকশোটা পোর্টফোলিও আপনি এখানে এখানে দিতে পারবেন। তো যত বেশি পোর্টফোলিও দিবেন তত আপনার প্রোফাইলটা ভারী হবে, তত বায়ার আপনাকে বিলিভ করবে যে আপনি খুব ভালো কাজ করতে পারেন। এই যে দেখুন প্রেস রিলিজ কিভাবে লিখবেন, এটা আপনি কয়েকটা স্টেপ দিয়ে মানে বুঝাতে পারেন। তো আশা করি আপনি এই বিষয়টা বুঝেছেন যে পোর্টফোলিও কিভাবে দিবেন, যে ডেমো প্রজেক্ট কিভাবে সেট করবেন, আর এই যে ডেমো প্রজেক্ট সেট করার যে গুরুত্ব সেটাও আশা করি আপনি মানে বুঝতে পেরেছেন। আপনি যদি আপনার আপনার প্রোফাইলে আপনার পোর্টফোলিওটা খুব ভালোভাবে দিন, মানে পোর্টফোলিওটা যদি আপনি ভালোভাবে সেট করেন এবং এবং আপনার অবজেক্টিভ যদি আপনি খুব ভালোভাবে সেট করেন এবং আপনি যদি কয়েকটা টেস্টে পাস করেন, কমপক্ষে 6টা টেস্টে যদি আপনি পাস করেন, মানে এসইউ টেস্ট, এছাড়া যদি এগুলোর বাইরেও যে এসএমএম টেস্ট, ইমেল মার্কেটিং টেস্ট, তারপর ইন্টারনেট মার্কেটিং টেস্ট, এই ধরনের কিছু টেস্টও যদি আপনি পাস করেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনাকে আর অ্যাপ্লাই করতে হবে না। মানে বায়ার নিজ থেকে আপনাকে অফার করবে কাজের জন্য, মানে আপনি অ্যাপ্লাই না করলেও, যেটা আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে। আমাদের স্টুডেন্ট যারা মানে 2 মাস আগে যারা কোর্স শেষ করেছে, এখন তাদেরকে আর কাজে অ্যাপ্লাই করতে হয় না, অটোমেটিক্যালি তারা বায়ারে তাদেরকে মানে অফার করে। এবং আমি আপনাদের কিছু স্যাম্পল দেখিয়েছি যে বায়ার যে অফার করে সেই অফারগুলো কীভাবে হয়, কীভাবে সেগুলো অ্যাকসেপ্ট করতে হয়, আমি সেগুলো পরবর্তী লেসনগুলোতে দেখিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কভার লেটার স্যাম্পলগুলো সেট করবেন, মানে আপনাদের পোর্টফোলিওগুলো কীভাবে সেট করবেন। তো দেখুন আমি শুধুমাত্র একটা কাজ এখানে, শুধুমাত্র ব্লগ পোস্টিংয়ের একটা কাজের জন্য এই স্যাম্পলগুলো, এই 4টা অপশন। তো এভাবে যদি আমি 10টা কাজ দিই তাহলে কয়টা হবে? 40টা পোর্টফোলিও। যদি আমি 20টা কাজের জন্য দিই তাহলে 80টা পোর্টফোলিও। তো আমরা তো টোটাল কাজ শিখেছি প্রায় 50টার মতো, মানে অফ পেজ এসইওতে প্রায় 40 থেকে 50টা অপশন আমরা শিখেছি। তো সবগুলো যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে বায়ার ক্লিয়ারলি বুঝতে পারবে যে আপনার ডেপথ কতটুকু, আপনি কি কি জানেন। তো এবার দেখুন আমরা বিভিন্ন কন্ট্রাক্টর যারা মানে প্রফেশনাল যারা, তাদের মানে প্রোফাইলগুলো দেখি তারা কিভাবে পোর্টফোলিও সেট করেছে। দেখুন সাপোজ এই লোকটা, আমরা একটু দেখি যিনি 8,000 ঘন্টা কাজ করেছেন উনি কিভাবে পোর্টফোলিও সেট করেছেন। আমরা তার তার প্রোফাইলে আমরা ঢুকছি। দেখুন মোহাম্মদ ইশ ইশফাক, দেখুন ইশফাক সাহেব যে পোর্টফোলিওগুলো দিয়েছেন, এসইও টপ র্যাঙ্ক, না দিস ইজ নট দ্য বেস্ট এক্সাম্পল। আমি আরেকটাতে যাচ্ছি। দেখুন দেখুন সে মানে কয়েকটা পোর্টফোলিও সেট করেছে, 6টা পোর্টফোলিও। আমরা পোর্টফোলিওগুলো একটু দেখব। ক্লিক করলাম, এই যে দেখুন, এই যে ডেসক্রিপশনে লিখেছে জাস্ট 2 লাইন। আরেকটা দেখুন, ডেসক্রিপশন লিখেছে জাস্ট 1 লাইন। তো অ্যাকচুয়ালি আপনি নিজেই চিন্তা করুন যে ডেসক্রিপশন যদি 1 লাইন অথবা 2 লাইন হয়, সেখানে কি খুব ক্লিয়ারলি বোঝা যাবে যে কাজটা কিভাবে করেছে? আর আপনি যদি নিজে বায়ার হন তাহলে আপনি কি তাকে কাজ দিতে উৎসাহিত বোধ করবেন? তো তো আপনি এই যে বিভিন্ন পোর্টফোলিও, বিভিন্ন কন্ট্রাক্টরের পোর্টফোলিওগুলো দেখে আপনারা আরো ভালোভাবে আইডিয়া নিতে পারবেন যে কিভাবে পোর্টফোলিওগুলো লেখা মানে লিখলে ভালো হয় এবং কি কি পোর্টফোলিও দিতে হয়। তবে আমি আপনাদের যেই সিস্টেমটা দিয়েছি, দিস ইজ দ্য এটা যদি আপনারা ফলো করেন তাহলে বায়ারের রাস্তা আপনারা খুব সহজেই অর্জন করতে পারবেন। তো আপনারা বিভিন্ন কন্ট্রাক্টরের পোর্টফোলিওগুলো দেখবেন।
আচ্ছা, এবার হচ্ছে কিছু বিষয়, যেমন আপনি গুগল পান্ডা জানেন, গুগল স্যান্ডবক্স আপনি জানেন, তো গুগল পান্ডার ছবি আপনি কোথায় পাবেন? আপনি ধরেন এখানে পোর্টফোলিও আপনি অ্যাড করছেন যে আপনি গুগল পান্ডা আপনি জানেন, গুগল পান্ডা জানেন, এখন গুগল পান্ডার ছবি আপনি কিভাবে কালেক্ট করবেন? দেখুন আমি দেখাচ্ছি পান্ডার ছবি কিভাবে আপনি কালেক্ট করবেন। দেখুন, জাস্ট আমি গুগল ইমেজে গেলাম, গুগল ইমেজে গিয়ে জাস্ট গুগল পান্ডা লিখে যখন আপনি সার্চ করলেন, অনেকগুলো ছবি চলে আসলো। এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে সেটাকে সেভ করে আপনি সেটাকে ওই ইউআরএলে দিতে পারেন। মানে এখান থেকে ছবি নিয়ে সেই ছবিটা সেভ করে, সেই ছবিটা সেভ করলে সেটাকে আর স্ক্রিনশট নেওয়া লাগবে না, কারণ ডাইরেক্ট ছবিটা নিলে হবে, ছবিটার স্ক্রিনশট শেয়ার মানে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। দেখুন এখান থেকে আপনি ডাইরেক্ট ছবিটা অ্যাটাচ করে দিতে পারবেন। আমি তারপরে জিনিসটা দেখাচ্ছি। সাপোজ আপনি এই ছবিটা নেবেন, এই ছবিটা নেবেন, এখানে ক্লিক করবেন, পিকচার অপশনে রাখবেন, পান্ডা, সেভ, চলে আসলো। তারপর দেখুন আমি এখান থেকে জাস্ট সেভ করে দেবো, এই যে ব্রাউজ, ব্রাউজ থেকে এই যে পান্ডা দিলাম, দেওয়ার পর ওপেন, ব্যাস চলে আসলো। বাকিগুলো আপনি আশা করি ফিল আপ করতে পারবেন। এছাড়া এই ডেসক্রিপশন বক্সে আপনি কি লিখবেন, মানে ছবিটা জাস্ট একটা প্রতীকী ছবি, এখানে আসল বিষয় হচ্ছে ডেসক্রিপশন বক্সটা। তো এই ডেসক্রিপশন বক্সে আপনি কি লিখবেন, এখানে আপনি কন্ডিশনগুলো লিখবেন। আপনি গুগল পান্ডার যে সকল কন্ডিশনগুলো জানেন, আমি যে কন্ডিশনগুলো আলোচনা করেছি বাংলায়, আপনি জাস্ট সেই কন্ডিশনগুলো আপনার নিজের মতো করে ইংলিশে লিখে দিবেন, মানে নিজের মতো করে ইংলিশে লিখে দিবেন। এটা হচ্ছে মানে গুগল পান্ডা। তো মানে 1 নাম্বার 2 নাম্বার 1 থেকে 17 নাম্বার পর্যন্ত কন্ডিশনগুলো আপনি ইংলিশে লিখে দিবেন। তো বায়ার বুঝবে যে আপনি গুগল পান্ডার কন্ডিশনগুলো খুব ভালোভাবে বুঝেন। ঠিক একইভাবে আপনি গুগল স্যান্ডবক্স অ্যাড করতে পারবেন। আমি দেখাচ্ছি গুগল স্যান্ডবক্স। ঠিক এখানে আপনি ইমেজে সার্চ করলেই গুগল স্যান্ডবক্স, এই যে দেখুন গুগল স্যান্ডবক্স, এরকম একটা ছবি আপনি দিয়ে দিতে পারেন। তো বুঝতে পারছেন যে আপনি পোর্টফোলিও কিভাবে সেট করবেন। আর ডেসক্রিপশন কখনোই কারোর কাছ থেকে কপি করে লিখবেন না। মানে আমি যেটা বলেছিলাম যে ডেসক্রিপশন বক্সে, এই ডেসক্রিপশন বক্সে যা লিখবেন সেটা কখনোই আরেকজনের কাছ থেকে কপি করে লিখবেন না, কারণ কপি করে লিখলে সেক্ষেত্রে বায়ার এটা বুঝতে পারবে যে আপনি মানে কপি পেস্ট করেছেন, তখন বায়ার আপনার আইডির জন্য আপনাকে মানে এটা রিপোর্ট করে দিবে যে এটা একটা কপি পেস্ট প্রোফাইল। তো সেখানে আপনার কাঁচা হাতের লেখা হোক, একদম যেভাবে পারেন সেভাবে লেখেন, বরং কাঁচা হাতের লেখা দেখলে বায়ার এটা আশ্বস্ত হবে যে আপনি কাজটা নিজে করেছেন এবং আপনি নিজে জানেন। খুব এক্সপার্ট হাতের লেখা অথবা কোনো ভুল কোনো এরর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বায়ার বুঝবে না এটা আপনি লেখেন না, এটা আপনি কারো কাছ থেকে কপি করেছেন। তাহলে বুঝতেই পারছেন যে আপনি নিজে যেভাবে পারেন সেভাবেই লিখবেন, এবং সেটাই বেস্ট ওয়ে, এবং সেটাই বেস্ট পলিসি। তো এগুলো ছাড়াও আমি মানে এখানে ডেসক্রিপশনের ব্যাপারে যেটা বললাম,
অন্যান্য সব ব্যাপারে সেম। যেমন আমি আমি চাইলে আপনাদেরকে যে অবজেক্টিভ কীভাবে লিখবেন, তারপর এই যে পোর্টফোলিও ডেসক্রিপশন কীভাবে লিখবেন, এই সব কিছু আমি একটা ফরম্যাট করে দিতে পারতাম। ফরম্যাট মানে আমি সব কিছু স্পষ্ট করে লিখে ওয়েবসাইটে দিয়ে দিতে পারতাম। বিষয়টা আমার জন্য খুব ইজি ছিল, কিন্তু আমি সেভাবে দিইনি। কেন? কারণ আমি যদি সেভাবে দিতাম, এখানে সবাই কপি করে পেস্ট করতো। তো কপি করে পেস্ট করলে সবার জিনিসগুলো একই হইতো, এবং একই হইলে খুব সহজেই জিনিসগুলোকে মানে বায়ার মাইন্ড করতো, এবং সেগুলা ওরেক্স সেগুলোকে সাসপেন্ড করে দিত। তো সেই জন্য আমি বাংলায় লিখে দিয়েছি। তো আপনারা আপনাদের নিজেদের মতো সেগুলো ইংলিশে কনভার্ট করে লিখবেন। তো এই একটা বাংলা লেখা অথবা একটা বাংলা লিস্ট যদি 100 জন যদি কি করে মানে কনভার্ট করে, ইংলিশে কনভার্ট করে, সেটা 100 রকম হবে, সেটা কখনোই একরকম হবে না। এবং সেটাই হচ্ছে ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি নিজের হাতে যে জিনিসটা লিখবেন সেটার মধ্যে একটা ছাপ থাকবে, একটা কাঁচা হাতের একটা ছাপ থাকবে, এবং যেটা দেখে বায়ার খুব সহজেই বুঝতে পারবে যে এই জিনিসটা আপনি নিজেই লিখেছেন। তাহলে এই যে জিনিসগুলো অন্য কাগজ দিয়ে লেখানোর দরকার নেই, বরং আপনি নিজেই লিখবেন। আর অন্য কাগজ দিয়েও মানে লেখাতে পারেন, বাট আমি যেটা মানা করছি সেটা হচ্ছে যে কখনো অন্য কারো কাছ থেকে কপি করে লিখবেন না। তো এই যে ডেমো প্রজেক্ট তৈরি করার বিষয়টা একটু বড়, একটু একটু সময় নিয়ে করতে হবে। প্রয়োজন আপনি 1 মাস সময় নিয়ে এই কাজটা করুন, কারণ এটা হচ্ছে আপনার বেস। তো এই ডেমো প্রজেক্ট আপনি কতদিন দিবেন, এবং এই ডেমো প্রজেক্ট আমরা কেন দিচ্ছি? কারণ যেহেতু আপনি নতুন, মানে নতুন অবস্থায় আপনি ডেমো প্রজেক্ট দিচ্ছেন, বাট যখন আপনি পুরাতন হবেন তখন আপনি দিবেন কি পোর্টফোলিও, তখন আপনি দিবেন স্যাম্পল। মানে আপনি তো যখন আপনি বিভিন্ন বায়ারের কাজ করতে থাকবেন, একটা একটা করে কাজ করবেন, এবং কাজ করার শেষে কাজ জমা দেওয়ার সময় একটা কপি আপনার হাতে অবশ্যই রাখবেন। আমি আমি আবারও বলছি যে যখন আপনি কোনো একটা বায়ারের কাজ করবেন, কাজ করে যখন আপনি বায়ারকে প্রুফ সাবমিট করবেন, তো বায়ারকে প্রুফ সাবমিট করার আগে সেই প্রুফের একটা কপি আপনি নিজের কাছে রাখবেন, এবং সেটাকে নিজের কম্পিউটারে সেভ করে রাখবেন না। কারণ নিজের কম্পিউটারে সেভ করলে সেটা যে কোনো সময় মানে নষ্ট হয়ে যেতে পারে। আপনি সেভ করবেন গুগল ড্রাইভে অথবা গুগল ডক্সে, যেটা আমি আগেই আলোচনা করেছি ইন্টারনেট অপশনে গুগল ড্রাইভ এবং গুগল ডক। তো গুগল ড্রাইভ এবং গুগল ডকে রাখলে সেটা কখনোই হারাবে না। তাহলে আপনি যতগুলো কাজ করবেন সবগুলোর কাজের এক একটা স্যাম্পল আপনি আপনার ড্রাইভে রাখবেন, এবং পরবর্তীতে কাজ করা মানে শেষ হওয়ার সাথে সাথে, বায়ারকে কাজ জমা দেওয়ার সাথে সাথে আপনি সেইখান থেকে একটা স্যাম্পল আপনার এখানে দিয়ে দিবেন, মানে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে সেটা এখানে দিয়ে দিবেন। সেটা হচ্ছে স্যাম্পল। তো আপনি আপনি কি কি লিখে দিবেন সেক্ষেত্রে স্যাম্পলের মানে ডেমো, এই ডেমো শব্দটার বদলে আপনি লিখে দিবেন পোর্টফোলিও অথবা স্যাম্পল, স্যাম্পল প্রজেক্ট অফ এটা, স্যাম্পল প্রজেক্ট অফ এটা। তাহলে আপনি যতদিন কাজ মানে আপনার প্রোফাইলটা ভারী হচ্ছে ততদিন আপনি ডেমো লিখবেন। ডেমো হচ্ছে আপনি আগে কাজ করেন নাই, বাট এগুলো আপনি নিজ থেকে করে দেখাচ্ছেন যে আপনার কাজের কোয়ালিটি কেমন। আর স্যাম্পল হচ্ছে যে আপনি অলরেডি যেসব বাইরের কাজ করেছেন সেসব বাইরকে কাজ জমা দেওয়ার সময় আপনি একটা কপি নিজের হাতে রেখেছেন, এবং সেই কপিটি আপনি এখানে স্যাম্পল হিসেবে দিচ্ছেন। তাহলে আপনি প্রথম দিকে জমা দিবেন ডেমো, এবং পরবর্তীতে যখন আপনি অনেক অনেক কাজ করবেন এবং একটা দুইটা এভাবে করে আপনি স্যাম্পল অ্যাড করবেন। তো আপনারা স্যাম্পল এবং ডেমো এবং স্যাম্পলের যে পার্থক্যটা আপনারা আগেই বুঝেছেন। তাহলে প্রথমে আপনারা অ্যাড করবেন কি ডেমো। কেন অ্যাড করবেন? কারণ হচ্ছে আপনার কোনো স্যাম্পল নেই, বাট আপনার আলটিমেটলি আপনি কি অ্যাড করবেন? স্যাম্পল। সেই স্যাম্পলগুলো আপনি কীভাবে আপনার কাছে আসবে, এবং সেই স্যাম্পলগুলো ধীরে ধীরে আপনার কাছে আসবে। আপনি কাজ করতে থাকবেন, স্যাম্পল জমা হবে, আপনি দিতে থাকবেন। তবে আপনি স্যাম্পল যতই স্যাম্পল দিন না কেন, আগের ডেমোগুলো মুছার দরকার নেই। মানে যতদিন পর্যন্ত ওডেক্স আপনাকে ওয়ার্ন না করছে যে এখানে ডিস্ক স্পেস খালি নেই, ততদিন পর্যন্ত আপনার এগুলো মানে মোছার দরকার নেই, এগুলো থাক, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনি পোর্টফোলিও সংক্রান্ত সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। তো বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ, তো সেই জন্য অনেক লম্বা আলোচনা হলো। থ্যাংকস, বেস্ট অফ লাক।